नमो भक्तिविनोदाय सच्चिदानन्दमूर्तये दामोदरस्वरूपाय रूपानुगवराय ते। শ্রী শ্রী ভক্তিবিনোদ বাণী বৈভব দ্বিতীয় দিবস। পূর্ব আচার্যবৃন্দ ও শ্রী ভক্তিবিনোদ। সাত্যত আচার্য চতুষ্টয়ের বৈশিষ্ট্য কেন? শ্রী রামানুজ, শ্রী মধ্ব, শ্রী বিষ্ণুস্বামী ও শ্রী নিম্বাদিত্য এই চারিজন বৈষ্ণবাচার্য। আরও যত বৈষ্ণবাচার্য হইয়াছেন সকলেই এই চারি আচার্যের মধ্যে কোনো না কোনো আচার্যের অনুগত। রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী, মধ্ব শুদ্ধ দ্বৈতবাদী, বিষ্ণুস্বামী শুদ্ধাদ্বৈতবাদী, নিম্বাদিত্য দ্বৈতবাদী। শ্রী গৌরসুন্দর, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রীরূপ, শ্রী সনাতন, শ্রী জীব আদি গোস্বামীবৃন্দকে কি প্রচারে ভার দিয়াছে। শ্রীমন মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত প্রভুকে নাম মাহাত্ম্য প্রচার করিতে আজ্ঞা ও শক্তি দান করে। শ্রী রূপ গোস্বামীকে তিনি রসতত্ত্ব প্রকাশ করিতে আজ্ঞা ও শক্তি দান করেন। শ্রী সনাতন গোস্বামীকে বৈদিভক্তি ও রাগভক্তির পরস্পর সম্বন্ধ প্রচার করিতে আজ্ঞা দেন। গোকুলের প্রকটাপ্রকট সম্বন্ধ নির্ণয় করিবার জন্য শ্রী সনাতন গোস্বামীকে আজ্ঞা দেন। শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী সনাতনের দ্বারা শ্রী শ্রী জীবকে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন তত্ত্ব নির্ণয় করিবার শক্তি দেন। শ্রী স্বরূপ দামোদর গোস্বামী প্রভুর উপর কী ভার ছিল? শ্রীমন মহাপ্রভু শ্রী স্বরূপ দামোদরকে রসময় উপাসনা প্রচার করিতে আজ্ঞা করেন। সেই আজ্ঞাক্রমে তিনি দুই ভাগে কর্চা রচনা করেন। এক ভাগে রস উপাসনায় অন্তপন্থা ও অন্য ভাগে রস উপাসনার বহিঃপন্থা লিখিয়াছে। অন্তপন্থা শ্রী দাস গোস্বামীর কণ্ঠে অর্পণ করে, তা শ্রী দাস গোস্বামীর গ্রন্থে পর্যবসিত হইয়াছে। বৈপন্থা শ্রীমৎ বক্রেশ্বর গোস্বামীকে অর্পণ করেন। রায় রামানন্দের প্রতি রসবিস্তারের ভারটি কে সম্পন্ন করিয়াছেন? শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দকে যে রসবিস্তার করিবার ভার দিয়াছিলেন, তিনি সে কার্য শ্রী রূপের দ্বারা করাইয়াছিলেন। গৌড়ীয় আচার্যগণের সেনাপতিকে শ্রী সনাতন গোস্বামী আমাদের গৌড়ীয় আচার্যগণের মধ্যে সেনাপতি। তাৎপর্য অনুবাদ বৃহৎ ভাগবতামৃত। শ্রী সনাতনের নিকট বৈষ্ণব জগতে চির বিকৃত কেন? শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী সনাতনকে সম্পূর্ণ শক্তি সঞ্চার করিয়া শ্রী বৃন্দাবনের লুপ্ত তীর্থ উদ্ধারের জন্য কাশী হইতে তথায় প্রেরণ করিলেন। সনাতন গোস্বামীকে মহাপ্রভুর শক্তি সঞ্চারে প্রেমানন্দে বৃন্দাবনে গমনপূর্বক শ্রীয় ভ্রাতা শ্রীরূপ ও অন্যান্য ভক্তগণের সহিত মিলিত হইয়া তীর্থ উদ্ধার, শ্রীমূর্তি প্রকাশ ও মহাপ্রভুর আদিষ্ট ভগবদ্ ভক্তি প্রতিপাদ্য বহু গ্রন্থ প্রকাশ করিলেন। পাঠক, সনাতনাদি গোস্বামীপাদদিগের নিকট বৈষ্ণব জগৎ সম্পূর্ণ ঋণী হইয়া আছেন। শ্রী সনাতন গোস্বামী প্রভু সজ্জন তোষণী। শ্রীরূপের আচার প্রচার কি? শ্রীরূপ যে দিবস নবদ্বীপচন্দ্র শ্রী শ্রী শচীনন্দন মহাপ্রভুর নাম কর্ণে শ্রবণ করেন, সেই দিন হইতে মহাপ্রভু দর্শন লালসায় তাহার হৃদয়কে ব্যথিত করে।
সভক্ত তত্ত্বজ্ঞ সর্বান্তর্যামী শ্রী চৈতন্যদেব শ্রীরূপের অন্তর্জানিয়া শ্রী বৃন্দাবন গমনকালীন রামকেলি গ্রামে উপস্থিত হইয়া শ্রীরূপকে দর্শন দেন। শ্রীরূপ মহাপ্রভুর দর্শনে আপনাকে সফল জীবন মনে করিয়া আনন্দ সাগরে নিমগ্ন হইলেন। নিত্যমুক্ত কৃষ্ণ ভক্তগণকে মায়া কখনোই আবদ্ধ করিতে পারে না। অল্পদিন মধ্যেই শ্রীরূপ বিষয়াদি সুখে শতমুখী অর্থাৎ কাঁটা মারিয়া মহাবৈরাগ্যের সহিত প্রয়াগ তীর্থে গিয়া মহাপ্রভুর চরণ প্রান্তে পতিত হইলেন। মহাপ্রভু শ্রীরূপকে যথোচিত কৃপাপূর্বক শক্তি সঞ্চার করিয়া রসতত্ত্ব উপদেশ প্রদান্তর শ্রী বৃন্দাবনে লুপ্ত তীর্থ সকল উদ্ধার করিবার জন্য তথায় প্রেরণ করিলেন। শ্রীরূপ মহাপ্রভুর অনুমতি শিরোধার্য করত ব্রজধামে গমন করিয়া অন্যান্য ভক্তগণের সহিত সংযুক্ত হইয়া ব্রজস্থ লুপ্ততীর্থ উদ্ধার এবং শ্রীমূর্তি সেবা প্রকাশ করেন। তৎপরে তিনি পাপতাপাচ্ছন্ন কলিজীবের হিতকামনায় শ্রীমন মহাপ্রভুর শিক্ষাসম্মত শ্রীমদ্ ভগবত ভক্তিতত্ত্ব পূর্ণ ভক্তি রসামৃত সিন্ধু, লঘু ভাগবতামৃত, হংসদূত, উদ্ধব সন্দেশ, কৃষ্ণ জন্মতিথি বিধি, লঘু ও বৃহৎ গণেদ্দস্য দীপিকা, স্তবমালা, বিদগ্ধ মাধব, ললিত মাধব, দানকেলি কৌমুদী, উজ্জ্বল লীলমণি, প্রযুক্তাক্ষ আখ্যা চন্দ্রিকা, মথুরা মহিমা, পদ্মাবলী, নাটকচন্দ্রিকা প্রভৃতি গ্রন্থ প্রণয়ন করেন। পতিতপাবন গৌরাঙ্গদেব রূপ সনাতন দ্বারা, দৈন্য স্বরূপ দামোদরের দ্বারা নিরপেক্ষতা, ব্রহ্ম হরিদাসের দ্বারা সহিষ্ণুতা, রায় রামানন্দের দ্বারা জিতেন্দ্রিয়তা ধর্ম প্রচার করেন। কোনো কোনো ভক্তের বাক্যে প্রকাশ আছে যে মহাপ্রভু শ্রীরূপের দ্বারা লীলাতত্ত্ব, শ্রী সনাতনের দ্বারা ভক্তিতত্ত্ব, ব্রহ্ম হরিদাসের দ্বারা নামতত্ত্ব ও রায় রামানন্দের দ্বারা প্রেমতত্ত্ব প্রচার করে। যা হোক, ওই সম্বন্ধে আমাদের কোনো তর্ক নাই, কিন্তু দুঃখের বিষয় এই যে নেড়া বাউল কর্তা ভজা রসিক শিখর সহজিয়া প্রভৃতিরা মিথ্যা করিয়া ওই মহাত্মাদিগের স্বীয় স্বীয় মতের আচার্য বলিয়া প্রকাশ করায় মহাপ্রভুর প্রচারিত পরম পবিত্র বৈষ্ণব ধর্মের প্রতি অধিকাংশ ভদ্র ব্যক্তির অশ্রদ্ধা দেখা যায়। শ্রী শ্রী রূপ গোস্বামী প্রভু সজ্জন্ত শনি। শ্রীরূপের সিদ্ধান্ত কি সর্বত্র আদরণীয়? শ্রীরূপ সর্বত্র শাস্ত্র প্রমাণ দিয়া তাহার সযুক্ত সিদ্ধান্তগুলিকে স্থাপন করিয়াছেন। ভিন্ন ভিন্ন সম্প্রদায়স্থ লোকদিগের মনে অনেকগুলি সিদ্ধান্ত ভালো লাগে না, কিন্তু যাহারা শুদ্ধ সত্য পাইবার উদ্দেশ্যে উপাসনা পথ অবলম্বন করেন তাহাদের চিত্তে শ্রীরূপের সিদ্ধান্তগুলি বড় ভালো লাগে। শ্রী লঘু ভাগবতামৃত সমালোচনা সজ্জন্ত শনি। শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভু শ্রী রূপানুগ বড় কেন? সন্ন্যাসের ছল করি নীলাচলে সেই হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য জ্যোতিশ্বর, দামোদর রামানন্দ লয়ে করি পরানন্দ, গুড়তত্ত্ব জানায় বিস্তর, রঘুনাথে সেই তত্ত্ব শিখাইয়া পরমার্থ পাঠাইল শ্রীরূপের কাছে, শ্রীদাস গোস্বামী ব্রজে রূপসহ কৃষ্ণ ভজে, মনশিক্ষা শ্লোক লিখিয়াছে। শ্রী মনশিক্ষা। শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী প্রভুর প্রতি মহাপ্রভুর কী ভার ছিল? শ্রী ভাগবত মাহাত্ম্য প্রচার করাই শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামীর প্রতি ভার ছিল জৈব ধর্ম। শ্রী গোপাল ভট্ট গোস্বামী প্রভুর প্রতি কী ভার ছিল? শুদ্ধ শৃঙ্গার রসকে বিকৃত করিতে না পারে এবং বৈদিক ভক্তির প্রতি কেহ অযথা অশ্রদ্ধা না করে, ইহার যে ব্যবস্থা করা আবশ্যক
তাহা করার ভার শ্রী গোপাল ভট্ট গোস্বামীর প্রতি ছিল। জৈব ধর্ম। শ্রী প্রবোধানন্দ সরস্বতীর উপর কি ভার ছিল? ব্রজরস অনুরাগ মার্গ যে সর্বোপরি, তাহা জগৎকে বুঝাইবার ভার শ্রীরূপ ছিল সরস্বতী গোস্বামীর উপর ছিল। সার্বভৌমের উপর কি প্রচার ভার ছিল? তত্ত্ব প্রচার ভার সার্বভৌমের উপর ছিল। তিনি সে যে কার্য নিজ কোনো শিষ্যের দ্বারা শ্রীজীবে অর্পণ করে। গৌড়ীয় মহান্ত দিগের উপর কি ভার ছিল? শ্রী গৌর তত্ত্ব প্রকাশপূর্বক জীবগণকে শ্রী গৌর উদিত কৃষ্ণ রসে শ্রদ্ধা জন্মাইবার ভার শ্রী গৌড়ীয় মহান্ত দিগের প্রতি ছিল। কতকগুলি মহাত্মাকে রসকীর্তন পদ্ধতি সৃষ্টি করিয়া প্রচার করিবার ভারও অর্পণ করিয়াছিলেন। জৈব ধর্ম। গৌড়ীয় সম্প্রদায়ের তত্ত্বাচার্যকে শ্রী জীব গোস্বামীপাদ আমাদের তত্ত্বাচার্য, সুতরাং শ্রীরূপ সনাতনের শাসন গর্বে সর্বদাই বর্তমান। ব্রহ্ম সংহিতা। শ্রী জীব গোস্বামী প্রভুর বৈশিষ্ট্য কি? শ্রী জীব গোস্বামীর নাম শুনিবা মাত্রেই বৈষ্ণব হৃদয়ে আনন্দে নৃত্য করিতে থাকে। শ্রী জীব গোস্বামী শ্রী রূপের নিকট সমস্ত ভক্তিশাস্ত্র অধ্যয়ন করেন। কিছু দিনের মধ্যে তত্ত্বশাস্ত্রে গৌড়ীয় সম্প্রদায়ে শ্রী জীব গোস্বামী একমাত্র আচার্য বলিয়া গৃহীত হন। তদ্বদি শ্রী জীব গোস্বামী শ্রী বৃন্দাবন ধাম পরিত্যাগ করেন নাই। সেই দীর্ঘকালের মধ্যেই শ্রীজীব গোস্বামী পঞ্চবিংশতি সংখ্যক গ্রন্থ রচনা করেন। বেদান্ত দর্শন বিদ্যায় শ্রীজীবের ন্যায় তৎকালে আর কেহই ছিলেন না। কথিত আছে যে শ্রী বিষ্ণুস্বামী সম্প্রদায়ের আচার্য শ্রী বল্লভ নিজকিত তত্ত্বদীপ গ্রন্থ শ্রীজীবকে দেখাইয়াছিলেন। তাতে শ্রী জীব গোস্বামী অনেক বৈদান্তিক বিচার উত্থাপন করত, তাহার মতের অসৌন্দর্য প্রদর্শন করেন। বল্লভাচার্য শ্রীজীবের পরামর্শ মতো ওই গ্রন্থের অনেকটা সংশোধন করেন। শ্রীজীবের ষটসন্দর্ভ গ্রন্থ জগতে একটি রত্ন বিশেষ। ষটসন্দর্ভ বুঝিতে পারিলে কোনো বেদান্ত বিচারী অজ্ঞাত থাকে না। শ্রী জীব গোস্বামী প্রভু সজ্জন তোষণী। শ্রী গোপাল ভট্ট গোস্বামী প্রভুর চরিত্রের বৈশিষ্ট্য কি? শ্রী গোপাল ভট্ট বাল্যকাল হইতেই বৈষ্ণব ধর্মানুরাগী ছিলেন। তিনি স্বীয় ক্ষুল্লতাত পরিব্রাজক আচার্যপাদ শ্রী শ্রী প্রবোধানন্দ সরস্বতীর নিকট যথানিয়মে বেদ বেদান্ত আদি শাস্ত্র অধ্যয়ন করেন। যৎকালে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু দাক্ষিণাত্যবাসীগণকে কৃপা বিতরণ করিবার জন্য গমন করেন, সেই সময় গোপাল ভট্টের সহিত তাহার সম্মিলন হয়। গোপাল ভট্ট মহাপ্রভুকে দর্শন করিয়া তাহার শ্রী চরণারবিন্দে শরণ গ্রহণ করিয়াছিলেন। কৃপাময় মহাপ্রভু গোপাল ভট্টকে বিশেষ অহেতুকে কৃপাপূর্বক শক্তি সঞ্চার করেন। সেই শক্তি গুণে গোপাল ভট্ট গৃহ পরিত্যাগ করিয়া শ্রী বৃন্দাবনে গমন করত। শ্রী রূপাদির সহিত সম্মিলিত হইয়া শ্রী বৃন্দাবনের লুপ্ততীর্থ উদ্ধার ও ভক্তি স্মৃতি প্রভৃতি অনেক অনেক গ্রন্থ প্রণয়ন করেন। শ্রীমৎ রূপ গোস্বামী প্রভুর আদেশক্রমে শ্রী বৃন্দাবনে শ্রী রাধারমণ সেবাও প্রকাশ করেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামী প্রভু সজ্জন তোষণী। শ্রী জাহ্নবা দেবী কি তত্ত্ব? শ্রী জাহ্নবা দেবীর জন্ম মহোৎসব। ওই দিন শ্রী চৈতন্য ভাগবত পরায়ণ ও মহাভাগবত দিগের আনন্দের দিন। আনুমানিক 1409 কিংবা 10 শতাব্দে শ্রী জাহ্নবা দেবী অম্বিকা কালনাস্থ মহাপ্রভুর প্রিয়পাত্র শ্রী সূর্যদাস পণ্ডিতের সৌভাগ্যশালিনী ভদ্রাবতী নাম্নী পত্নীর গর্ভ হইতে তিনি আবির্ভূত হন। উপযুক্ত সময়ে শ্রী জাহ্নবা দেবী শ্রী নিত্যানন্দ প্রভুর সর্বগুণ সম্পন্ন জাহ্নবা ও তদীয় জ্যেষ্ঠা সহোদরা শ্রীমতী বসুধা দেবী যথাবিধি পানি গ্রহণ করেন।
জাহ্নবা দেবী বৈষ্ণব জগতে কি কার্য করিয়াছেন? আনুমানিক 1465 শকে শ্রী বংশীবদনানন্দ পুত্র শ্রী চৈতন্য আত্মজ শ্রী রামচন্দ্রকে পাল্যপুত্র গ্রন্থান্তরে দীক্ষা প্রদান করেন। প্রভু নিত্যানন্দ শক্তি সাক্ষাৎ অনঙ্গমঞ্জরী জাহ্নবা দেবী যে সকল অদ্ভুত কার্য করিয়াছেন তাহা বৈষ্ণব মণ্ডলীর প্রায় অবিদিত নাই। শ্রী জাহ্নবা দেবীর সজ্জন্ত শুনি। শুদ্ধ ভক্তি সাহিত্য সাম্রাজ্যের আদি কবি সম্রাট কে? ঠাকুর বৃন্দাবন দাস কেবল বৈষ্ণব জগতের রত্ন নয়, তিনি বঙ্গীয় সাহিত্য সমাজের একটি অলঙ্কার স্বরূপ। ইহার ইংরেজি ভাষায় যেরূপ চসার নামক কবির সম্মান আছে, বঙ্গীয় ভাষায় ঠাকুর বৃন্দাবন দাস ও তদ্রূপ হওয়া প্রয়োজন। প্রকৃত প্রস্তাবে ঠাকুর বৃন্দাবনের পূর্বে আর কেহ বঙ্গ ভাষায় শুদ্ধ ভক্তির পদ্মগ্রন্থ রচনা করেন নাই। বৃন্দাবন দাস ঠাকুর যে ব্যাসদেবের অবতার তাতে কিছুমাত্র সন্দেহ নাই। তাহার সাধ্যে জননী সমস্তই বৈষ্ণবীয় পূজনীয়া, জননী সমস্তই বৈষ্ণবের পূজনীয়া। শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর সজ্জন্ত শুনি। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু জগন্মঙ্গল বিধান করিয়াছেন। কবিরাজ গোস্বামী সর্বশাস্ত্রজ্ঞ ছিলেন। ইহা তৎকৃত শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী গোবিন্দ লীলামৃত ও শ্রী কৃষ্ণ কর্ণামৃতে সারঙ্গ রঙ্গদাটিকা পাঠে সুন্দর রূপে উপলব্ধি হইয়া থাকে। শ্রীল কবিরাজ গোস্বামী প্রভু শ্রী চৈতন্য সম্প্রদায়ের মধ্যে একজন প্রধান পণ্ডিত ও পরম ভক্ত ছিলেন। এ বাক্য সপ্রমাণ করিতে আমাদিগকে চেষ্টা করার কোনো আবশ্যকতা করে না। কবিরাজ গোস্বামীর গ্রন্থাবলী তাহার সুন্দর প্রমাণ। অপার মহিমা কবিরাজের দায় দখিলে বিমোহিত হইতে হয়। তিনি সংস্কৃত শাস্ত্র জ্ঞানবিহীন জনগণের প্রতি করুণা প্রকাশ করিয়া কি সুন্দর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করিয়াছেন। আমাদের বিবেচনায় যদি কবিরাজ প্রভু ওই প্রকার করুণা প্রকাশ না করিতেন, তাহাইলে দর্শনাদি শাস্ত্র জ্ঞান পরিশূন্য মনুষ্যগণ শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদিষ্ট সনাতন বৈষ্ণব মতে জানিতে পারিতেন না, সনাতন বৈষ্ণব মত জানিতে পারিতেন না। তাহাদের গতি যে কি হইত তাহা বলা যায় না। ধন্য কবিরাজ, ধন্য ধরাতলে। তুমি বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত পণ্ডিত ও মূর্খ উভয়কেই ঋণী করিয়া রাখিয়াছ। তোমার গুণ আমরা একমুখে কত না গান করিব। শুদ্ধ বৈষ্ণব জগৎ তোমার গুণ সর্বদা গান করিতেছেন। হে কবিরাজ, তোমার সিদ্ধা বাক্য স্মরণ করিলে কোনো পাষণ্ড তোমার চরণাশ্রয় করিতে না চাহে। তুমি চরিতামৃতে বলিয়াছ, যদি বা না জানে কেহ, শুনিতে শুনিতেই সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত্র ইত্যাদি তোমার ওই সিদ্ধ বাক্য গড়ে বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত তথাকথিত বহু মূর্খের চৈতন্য চরিতামৃতের উত্তম অধিকার দেখা যাইতেছে। তোমার চরণে অসংখ্য প্রণাম। শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিত সজ্জন্ত শুনি। শ্রীনিবাস আচার্য প্রভু গৌড়ীয় বৈষ্ণব জগতে কি উপকার করিয়াছেন? শ্রী শ্রীনিবাস বাল্যকালে শ্রী চৈতন্য মহাপ্রভু চরণাশ্রিত স্বীয় পিতার মুখে মহাপ্রভুর গুণগান শ্রবণ করিয়া তাহার শরণাগত হন এবং যৌবন অবস্থায় প্রাপ্তিতেই তিনি পিতামাতার আদেশ লইয়া বৈরাগ্য পথে পদার্পণ করিয়া সর্বাগ্রে শ্রী শ্রী নবদ্বীপ ধামে মহাপ্রভুর শক্তি শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে ও তাহার রক্ষক মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ প্রবর শ্রী বংশীবদনানন্দ প্রভুকে এবং মহাপ্রভুর লীলাস্থান সকল দর্শন অভিলাষী হইয়া শ্রী শ্রী নবদ্বীপ ধামে আগমন করেন। শ্রী শ্রীনিবাস নবদ্বীপে আগমন করিয়া শ্রী বিষ্ণুপ্রিয়া মাতার মন্দিরে কয়েক দিবস অবস্থান করিয়া বংশীবদনানন্দের নিকট মহাপ্রভুর লীলাকথা শ্রবণ ও তাহার লীলাস্থান সমস্ত দর্শন করেন। তদন্তর বিষ্ণুপ্রিয়া ও বংশীর নিকট বিদায় গ্রহণপূর্বক দ্বাদশ পাঠ এবং চৈতন্য ভক্ত বিরাজিত
অন্যান্য পাঠ সকল দর্শন করেন। এইরূপ কিছুদিন ভক্তিমণ্ডলীর সহিত সাক্ষাৎকার করিয়া তিনি শ্রী শ্রী পুরুষোত্তম ধামে গমন করেন। শ্রী শ্রীনিবাস পুরুষোত্তম হইতে গৌড়মণ্ডলে প্রত্যাগমন করিয়া কিছুদিন অবস্থিত হন। তৎপরে শ্রী বৃন্দাবন ধাম দর্শনার্থে যাত্রা করেন। শ্রী শ্রীনিবাস আচার্যের ব্রজধাম উত্তীর্ণ হইয়া গোস্বামী প্রভুদিগের সংযোগে ব্রজপুর দর্শন ও নিত্য নবনব ভাবাবেগ ভোগ করিতে লাগিলেন। এই নিয়ম বহুদিন ব্রজে অবস্থান করিয়া চিন্তামণি ভূমি গৌড়মণ্ডল প্রত্যাগমন পূর্বক দুর্মতি লোক সকলকে উদ্ধার করেন। সজ্জন্ত শুনি শ্রী গোপাল ভট্ট গোস্বামী। শ্রী শ্যামানন্দ প্রভু বৈষ্ণব জগতে কি করিয়াছেন? শ্রী শ্যামানন্দ প্রভু উৎকল প্রদেশে দণ্ডকেশ্বর গ্রামস্থিত করণ বংশে চৈত্র মাসের পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেন। তিনি বাল্য পৌগণ্ড কৈশোর বয়ক্রম পর্যন্ত গৃহ অবস্থিত করিয়া যৌবন অবস্থা প্রাপ্তিতেই গৃহ পরিত্যাগপূর্বক বৈরাগ্য আশ্রয় করিয়াছেন। তাহার বৈরাগ্য দর্শন করিয়া শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তগণকে তাহাকে দুঃখে কৃষ্ণদাস নাম প্রদান করেন। দীক্ষা গ্রহণ ব্যতীত ভজন নিষ্ফল জানিয়া তিনি প্রভু পার্ষদ প্রবর শ্রী শ্রী গৌরীদাস পণ্ডিতের প্রিয় শিষ্য শ্রী হৃদয় চৈতন্য ঠাকুরের নিকট দীক্ষা গ্রহণ করেন। দীক্ষা গ্রহণ করিয়া সর্বদা যথাবিধি গুরুসেবা কর্তব্য জানিয়া তিনি কিছুদিন গুরু সান্নিধ্যে থাকিয়া সেবা করণান্তরে গুরুর অনুমতি লইয়া শ্রী বৃন্দাবন আদি দর্শনার্থে গমন করিয়াছিলেন। বৃন্দাবন গমন করিয়া শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভৃতি প্রভুপাদিগের বিশেষ কৃপাভাজন হইয়াছিলেন। শ্যামানন্দের বৈরাগ্য যে চেষ্টা অতি আশ্চর্য ছিল, তাহার কঠোর বৈরাগ্য দর্শনে সকলেই চমৎকৃত হইতেন। তিনি আচার্য শ্রীনিবাস ও ঠাকুর নরোত্তম প্রভৃতির সহিত সম্মিলিত হইয়া বঙ্গদেশে বহুদিন অবস্থিত পূর্বক শ্রীকৃষ্ণ ভক্তি প্রচার করিয়া অনেক মূর্তিমতী পাষণ্ডকে উদ্ধার করিয়াছিলেন। এ সকল কথা বৈষ্ণব গ্রন্থাবলীতে সুন্দর রূপে লিপিবদ্ধ রহিয়াছে। আমাদের বড়ই অভিলাষ যে ওই সকল মহাপুরুষের মহিমা বিস্তারিতভাবে প্রকাশ করি। সজ্জন্ত শনি শ্রী শ্রী শ্যামানন্দ গোস্বামী। শ্রীনিবাস আচার্য, শ্রী নরোত্তম ও শ্রী শ্যামানন্দ প্রভুকে গীতাচার্য বলা হয় কেন? শ্রী বৃন্দাবনে শ্রীনিবাস আচার্য, শ্রী নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু এই তিন মহাত্মা কিছুদিন শ্রী জীব গোস্বামীর শিক্ষা শিষ্য রূপে অবস্থিত করেন। শ্রী জীব গোস্বামীর অনুমোদন লইয়া ইহারা কীর্তন পদ্ধতির ব্যবস্থা করেন। তিনি তিনজনই সঙ্গীত শাস্ত্রে মহামহোপাধ্যায় ছিলেন। দিল্লির কালুয়াতি বিদ্যায় তিনজনই পারদর্শী। তিনজনই পরস্পর এক প্রাণ, একাশয় ও হৃদয় বন্ধু। শ্রী জীব গোস্বামীর অনুমোদনে উৎসাহিত হইয়া গীতাচার্যত্রয় আপন আপন প্রদেশে গমন করিলেন। ওই তিন মহাত্মা গৌড়ভূমির অলঙ্কার। তারা গোস্বামীদিগের ন্যায় সংস্কৃত বিদ্যায় অধিক পণ্ডিত ছিলেন, এরূপ বোধ জ্ঞানে পরিপক্ক, বৈষ্ণব সিদ্ধান্তে পারঙ্গত ও গান বিদ্যায় বিশারদ। শ্রীমন মহাপ্রভুর অপ্রকটের পর বৈষ্ণব জগতে একটু উপপ্লব হইয়াছিল। প্রভু বংশে উপযুক্ত পাত্র না থাকায় এবং নানা মতবাদ প্রকাশ করায় গৌড়ভূমি আচার্য শাসনরহিত হইয়া পড়িয়াছিলেন। প্রভু বীরচন্দ্রের স্বতন্ত্র স্বভাববশত সমস্ত গৌড়ভূমিকে তিনি আয়ত্তাধীন করিতে পারেন নাই। শ্রীল অদ্বৈত প্রভুর সন্তান মধ্যে তখন বড় গোলযোগ। মহাপ্রভুর পার্ষদ মহান্তগণ ক্রমে অপ্রকট হইতে লাগিলেন। এই সুযোগে বাউল, সহজিয়া, দরবেশ, সাই গোসাই প্রভৃতি কুপন্থী প্রচারকগণ স্থানে স্থানে আপন আপন প্রথা প্রচার করিতে লাগিলেন। শ্রী চৈতন্য নিত্যানন্দ নামে সাধারণের বিশেষ বিশ্বাস
স্বীয় স্বীয় কার্য উদ্ধার করিবার জন্য তাহাদের দোহাই দিয়া উহারা দুর্ভগ জীবদিগকে কুপথ শিখাইতে লাগিল। শ্রী জীব গোস্বামী তখন একমাত্র বৈষ্ণবাচার্য। তিনি ব্রজবাসী থাকায় গৌড়মণ্ডলের শোচনীয় অবস্থা সবরে সুদুঃখিত হইয়া শ্রীনিবাস আচার্য প্রভু শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় ও শ্যামানন্দ প্রভুকে সকল গৌড়ভূমিকে ধর্ম সংস্কারক আচার্য রূপে প্রতিষ্ঠিত করিয়া প্রভু পরিকরকৃত সিদ্ধান্ত গ্রন্থ সকল গৌড়ভূমিতে প্রেরণ করিলেন। মহাপ্রভুর ইচ্ছায় ওই সমস্ত গ্রন্থ পথিমধ্যে অপহৃত হইল। প্রেরিত প্রচারকগণ নির্গ্রন্থ হইয়া নিজ নিজ ভজন বলে আপন আপন গীতপদ্ধতি অবলম্বন পূর্বক শুদ্ধ বৈষ্ণব ধর্ম প্রচার করিতে লাগিলেন। সিদ্ধান্ত বিরুদ্ধ ও রসভাস শ্রী সজ্জন্ত শনি ছিল বলদেব বিদ্যাভূষণ কি? ছিল জীব গোস্বামী ও বলদেব বিদ্যাভূষণের মধ্যে বৈশিষ্ট্য কি? বিদ্যাভূষণ মহাশয় গৌড়ীয় সম্প্রদায়ের একটি নক্ষত্র বিশেষ। তিনি এই সম্প্রদায়ের যে পরিমাণ উপকার করিয়াছেন তা শ্রীপাদ গোস্বামী দিগের পরে আর কেহ করেন নাই। ইহাতে বোধ হয় যে তিনি শ্রীমন মহাপ্রভু নিত্য পার্শ্বদ দিগের মধ্যে একজন। কোনো বৈষ্ণব গ্রন্থে ইঙ্গিত আছে যে চৈতন্য পার্শ্বদ শ্রী গোপীনাথ মিশ্র, যিনি সার্বভৌমের সহিত মহাপ্রভুর মুখ নিঃসৃত সূত্রভাষ্য শ্রবণ করিয়াছিলেন, তিনি ব্রহ্মা অর্থাৎ সুতরাং ব্রহ্ম সম্প্রদায়ের ভাষ্যকর্তা রূপে পরে বিদ্যাভূষণ হইয়া প্রাদুর্ভূত হন। বৈষ্ণব বাক্য সকল সত্য হইতে পারে, একথাটিও সত্য বলিয়া অনুমান হয়। কোনো কোনো অর্বাচীন বলেন যে বলদেবের মতে গোস্বামীদিগের মত হইতে একটু ন্যূনতা আছে। আমরা বিশেষ করিয়া দেখিয়াছি যে বলদেব ও শ্রী জীব গোস্বামী প্রভুর মত এক, কিছুমাত্র ভিন্ন নয়। তবে এইমাত্র ভেদ আছে যে বলদেবের ভাষ্যকারে গাম্ভীর্য রক্ষা করিতে গিয়া অধিক বৈদান্তিক প্রণালী ও শব্দজাত ব্যবহার করিয়াছেন, তাহাতে মতের কিছু মাত্র বৈলক্ষ্য হয় নাই। কি তত্ত্ব বিষয়ে কি উপাসনা বিষয়ে দুই জনেই একই প্রকার সিদ্ধান্ত করিয়াছে। শ্রী জগন্নাথ দাস গোস্বামী প্রভু সম্বন্ধে শ্রী ভক্তিবিনোদ কি বলিয়াছে? শ্রী জগন্নাথ দাস প্রভৃতি অধুরাতন গৌরাঙ্গ প্রিয় ভক্তগণ, আপনাদের চরণে আমার দণ্ডবৎ পতিত হইয়া গীতাঞ্জলিপূর্বক প্রার্থনা করিতেছি, আপনারা শ্রী সনাতন গোস্বামী প্রভুর স্থলাভিষিক্ত হইয়া শ্রী মায়াপুরের স্থান নির্দেশ করুন। এখন আপনারাই আগামী দিকের গুরু, আর কাহাকে জানাইব? বিদ্যোপদেশক বা আচার্য ব্রহ্ম ও শ্রী ভক্তিবিনোদ। নিরীশ্বর কর্মোপদেষ্টা পণ্ডিতগণের বিচার ও ব্যবহার কি? সর্বদ্রষ্টা ও কর্মফলদাতা চৈতন্যস্বরূপ ঈশ্বর যখন নাই, তখন আর ভয় কি? কেবল সাবধান হও যে তাহা অন্যে জানিতে পারিলে অপযশ, রাজদণ্ড ও অসৎ অনুকরণ রূপ উপদ্রব অবশ্যই ঘটিবে। তাহলে তুমি বা জগৎ কেহ সুখী হইতে পারিবে না। বোধ হয় নিরীশ্বর কর্মোপদেষ্টা পণ্ডিত দিগের চরিত্র বিশেষরূপে অনুসন্ধান করিলে এইরূপ ব্যবহার লক্ষিত হইবে। শ্রদ্ধাহীন ব্যক্তিকে হরিনাম বা দীক্ষাদান কি সদ্গুরুর কার্য? যিনি দক্ষিণা লালসায় অশ্রদ্ধবান ব্যক্তিকে হরিনাম দান করেন, তিনি হরিনাম বিক্রয়ী। অতি তুচ্ছ বিনিময়ের জন্য অমূল্য রত্ন ক্ষয় করিয়া স্বয়ং হরিভজন হইতে চ্যুত হন। বুজরুক কি গুরু নহেন? বুজরুগী জনে যেই অবসাধু জ্বর সেই, তার সঙ্গ তোমা না চায়। ক্রুবেশ দেখে যার শ্রদ্ধাস্পদ, সে তোমার ভক্তি করি পরতার পায়। গুরুত্যাগ সন্ন্যাস স্বরূপকে আচার্য রামচন্দ্রপুরী মাধবেন্দ্রপুরীর শিষ্য হইয়াও শুষ্ক জ্ঞানীদের সম্প্রদায়ের সঙ্গে দূষিত সিদ্ধান্ত লইয়া অধর্ম উপদেশ করিয়াছিলেন। তাহাতে পুরী গোসাই তাহাকে অপরাধী বলিয়া বর্জন করিলেন। সেই অবধি পরনিন্দা, পরদোষানুসন্ধান, শুষ্ক জ্ঞান উপদেশ এই সকল কার্য করিয়া
তিনি বৈষ্ণবদিগের দ্বারা উপেক্ষিত হন। বৃদ্ধ ও শুদ্ধ আচার্যগণের সিদ্ধান্ত কি এক? বেদ ও বেদান্ত আলোচনাপূর্বক আচার্যগণকে দুই ভাগে সিদ্ধান্ত নেওয়া হয়। দত্তাত্রেয়, অষ্টাবক্র, দুর্বাসা প্রভৃতি ঋষিগণ অনুগত সিদ্ধান্ত লইয়া শ্রীমৎ শঙ্করাচার্যের কেবলাদ্বৈত মত প্রচার করেন। তাই এপ্রকার সিদ্ধান্ত যে নারদ, প্রহ্লাদ, ধ্রুব, মনু প্রভৃতি মহাত্মাগণের অনুগত সিদ্ধান্ত লইয়া বৈষ্ণব আচার্যগণ শুদ্ধ ভক্তির তত্ত্ব প্রচার করেন, তাহাই দ্বিতীয় প্রকার সিদ্ধান্ত। জয় নিতাই, জয় ভক্তি বিনোদ।